পড়ে খুব ভালো মতো শুনবেন চরমনাই মুজাহিদরা অনেকে এমপি হওয়ার জন্য দাঁড়াইছেন, আপনারা প্রতিনিধি হবেন, সরকারি প্রতিনিধি। আপনি জানেন ক্ষমতা হলো আগুনের পোশাক। ক্ষমতা হলো কি? জোরে বলেন। ক্ষমতা হলো আগুনের পোশাক। এটা কোনো মজার বিষয় না, এটা আনন্দের বিষয় না, এটা ফুর্তির বিষয় না, এটা আগুনের পোশাক। যে আগুনের পোশাক যদি কাউকে পরানো হয় সতর্ক থাকতে হয়, যদি একটু অসতর্ক হয় যারা সরকার করিয়া দেয়। ঠিক ক্ষমতা হলো আগুনের পোশাক। আর আজকে আমরা ক্ষমতাকে গণিমত মনে করছি, গলার মালা মনে করছি। আসলে আল্লাহর ভয় না থাকার কারণে সবকিছু আমাদের মধ্যে চলছে। এগুলি আসলে আল্লাহর ভয় নেই, ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। কে ক্ষমতায় যাব? আজকে চরমনাই মুজাহিদের মধ্যে দেখা যায় এই লোভ চলে আসছে। এই লোভ আমি অনেকের মধ্যে দেখতে আসছি, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু অসুস্থ, তার কাছে গেছেন যে আপনার ছেলেকে আপনি খলিফা নিযুক্ত করেন। বলে যেই বোঝা, যেই ভারী আমি বহন করতাম, আমি সেটা আমার ছেলের কাঁধে দেব, এটা আমি পারবো না। ক্ষমতাকে বোঝা মনে করতেন, ওজন মনে করতেন, আর আমরা ক্ষমতাকে ফুর্তি মনে করি। বুঝবা কয়েকদিন পর ক্ষমতা কেমন ফুর্তি। ক্ষমতাকে ফুর্তি মনে করে, আনন্দের বিষয় মনে করি, নিয়ামত মনে করি ক্ষমতাটাকে। হ্যাঁ, ক্ষমতা নিয়ামত, কিন্তু যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে, যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে সেটা নিয়ামত না, হয় ধ্বংসের কারণ। আজকে সিগারেট হওয়ার জন্য পাগল হয়ে যায়, শাহাবুতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এমনকি দেখা যায় বাতের পন্থীদের সংগঠনের মতো আমাদের সংগঠনের মধ্যেও কমিটি গঠন নিয়ে লাগছে গঞ্জাম। তার মানে আমাদের শয়তান ঢুকছে, তরিকার মধ্যে নেই, চরমনাই তরিকার মধ্যে নেই, আমাদের শয়তান ঢুকছে। এত সহজ মাওলাকে পাওয়া, মাওলাকে পাওয়া সহজ হইলে নবীরা এত কষ্ট করছেন কেন, এত সাধনা করছেন কেন? যখন আমানতের মালকে গনিমতের মাল মনে করবে, যখন এলমে দ্বীন শিখবে না বরং দুনিয়ার এলেমের জন্য পাগল হয়ে যাবে, যখন মানুষ স্ত্রীর পাগল হবে, স্ত্রীর আনুগত্যতা করবে কিন্তু মাকে শত্রু মনে করবে, মার কথা অমান্য করবে, যখন অন্যকে বন্ধু মনে করবে আর নিজের বাবাকে শত্রু মনে করবে, যখন মসজিদের মধ্যে সরগোল শুরু হয়ে যাবে, দুনিয়ার কথাবার্তা শুরু হয়ে যাবে, যখন কবিলার গোত্রের নিকৃষ্ট এবং গুনাহগার ব্যক্তি নেতা হবে, যখন মানুষ মানুষকে মহাব্বত করে ভয়ে, মানুষ মানুষকে সম্মান করে ভয়ে, যে দারোগা সাহেবকে সালাম 2 হাত না দিয়ে দে কেস ঢুকাইয়া দেবে, দারোগা সাহেবকে ওসি সাহেবকে শ্রদ্ধা না করি আমাকে জেলে ঢুকাইয়া দেবে, এসপি সাহেবকে শ্রদ্ধা সম্মান না করি আমার বিরাট কেস দিয়া দিবে, মন্ত্রীকে শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে, আমাকে জেলে ঢুকে দেবে। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে তার ক্ষতির ভয়ে, এমনি না, এমনি সম্মান শ্রদ্ধা করবে না, ক্ষতি করবে। এই গুন্ডাকে আমি শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে, এই গুন্ডাকে আমি যদি দাঁড়ায় সালাম না করি আমাকে লাথি দিবে। এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে মানুষের ক্ষতির ভয়ে। যখন নর্তকীরা গান বাজনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, ঘরে ঘরে গান বাজনা, এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনা প্রত্যেক হাতের মধ্যে ডাইরেক্ট চলে আসছে। কি কথা ঠিক না? আল্লাহ, যখন শরাব নেশা মানুষ আম করে ফেলবে, এখন দেখেন দোকানের নিচে হাত দিলেই গরিব পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, শরাব পাওয়া যায়, নেশা পাওয়া যায়। যখন শরাব নেশা সয়লাভ হয়ে যাবে, যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা গালি দিবে, ওরা কিছুই বুঝতো না, সাহাবাদেরকে আমরা মনে করি এরা দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। দেখবেন একদম লোক এখন আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না, এরকম লোক আছে কি নাই? অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানাকে গালি দিবে। তখন তোমরা অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে। দেখেন অগ্নি বাতাস কেমন লাগছে, জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে আমেরিকা সব পুরিয়া সরকার করিয়া ফেলাইছে। তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস, অগ্নি বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে। আপনারা দেখছেন জেরুজালেমের মধ্যে ইসরায়েলের মধ্যে এমন ভাবে আগুন অগ্নি বাতাস পুরে সব সরকার রিহান হামরা সাউল সালাতান। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ধাক্কা দিয়ে গেছে, ভূমিকম্প একটা নাড়া দিছে, আজকে হয়েছে একটু না,
দেখেন না বর্তমান জমানায় ভূমিকম্প হইতেছে, অনেকেই মনে করেন এই কারণ ওই কারণ, কোন কারণ কারণে আল্লাহ সব গজব, কিন্তু কেউ আল্লাহ তাআলার গজব মনে করি না।